নমস্কার, আমার নাম শাগনিক ঘোষ। আমি আজ এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমার ভিডিওটা হতে চলেছে ফ্রেশারদের কিছু কমন ডাউটস আর কোয়েশ্চেন্স নিয়ে। ঠিক আছে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করি তোমাদের অনেক ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এই ডাউটসগুলো রিয়েল লাইফ লোকেদের থেকে বা আমাদের ফ্রেশার যারা, আমার ফ্রেশার ভাই বোন যারা আছে তাদের থেকে কথা বলে জানতে পেরেছি। তো চলো আরম্ভ করা যাক। প্রথম ডাউট হলো, আমার কাছে একটা প্রশ্ন এসেছিলো, দাদা আমার এবিসি এমএনসি কোম্পানি থেকে অফার এসছে, বাট আমরা জানতে পারলাম যে এই কোম্পানি লে অফ করছে, তো জয়েন করা কি ঠিক হবে? আর কারণ কি তার মনে এই সংশয়টা এসছে যে তার জয়েন করা ঠিক হবে না কি না, তো আমি তাকে এই সাজেশানটাই দিলাম যে যেহেতু তুমি ফ্রেশার, তুমি যে কোনো কোম্পানি জয়েন করো, কারণ কি ফ্রেশারদের জন্য কিচ্ছু ম্যাটার করে না কত স্যালারি, কোন কোম্পানি, কী ব্র্যান্ড, কিছু ম্যাটার করে না। ম্যাটার কয়েকটা জিনিস করে, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটা থাকলে তোমাদের নেক্সট জব পেতে সুবিধা হবে। তো ফার্স্ট কোম্পানি কি ঢুকছো সেটা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে, তোমার ফার্স্ট কোম্পানিতে ঢুকে কতটা শিখছো, কতটা প্রজেক্টে কন্ট্রিবিউট করছো, কতটা কানেকশনস বিল্ড করছো ইম্পর্ট্যান্ট লোকেদের সাথে, এক্সপিরিয়েন্স প্রফেশনালদের সাথে, এইচআর রিক্রুটারদের সাথে, যাতে তোমাদের পরের কোম্পানিতে পেতে সুবিধা হয়। আর একটা ডাউট যেটা আমি ফ্রেশারদের থেকে শুনি যে দাদা আমার বিটেক হয়ে গেছে, আমি প্লেসমেন্টে যাব না আমি হায়ার স্টাডিজে যাব? তো এই প্রশ্নটা যদি তুমি আমাকে 2020-তে করতে, হ্যাঁ, তখন আমিও ফ্রেশার ছিলাম, তো তখন আমার মাথায় এটাই এসেছিলো যে হায়ার স্টাডিজ বা এমটেক করা বেটার। কিন্তু 2025-এ এসে আমি বলবো যে হায়ার স্টাডিজের জন্য টাইম না দিয়ে বেটার হয় তুমি প্লেসমেন্টে যাও। তার কারণটা কি, প্লেসমেন্টে গেলে অ্যাটলিস্ট একটা তোমার স্যালারি আসবে, সেটা কম হোক বা বেশি হোক ডাজেন্ট ম্যাটার। তুমি সেই স্যালারিটা কোথাও ইনভেস্ট করছো বা সেভ করছো, তাতে তোমাদের একটা লামসাম অ্যামাউন্ট তোমার ব্যাংকে থাকবে। এবার যদি তোমরা ব্রিলিয়ান্ট হয়ে থাকো, গেটে খুব ভালো র্যাঙ্ক থাকে, অ্যান্ড ইউ আর গেটিং ইন্টু আইআইটিস বা এনআইটিস, সেক্ষেত্রে তোমরা যেতে পারো। জাস্ট সোসাইটি কী বলবে, প্লেসমেন্টের ভয় থেকে বাঁচার জন্য যে কোনো এমটেক কলেজে ঢুকে পড়ছি, এই ডিসিশানটা কিন্তু খুবই বাজে, আর পরে কিন্তু খুব বাজেভাবে ব্যাকফায়ার করতে চলেছে তোমাদের উপর। এটা তোমাদের মাথায় রাখতে হবে। কারণ কি, যে কোনো কোম্পানি এমটেকের থেকে বিটেকের স্টুডেন্ট বেশি প্রেফার করে। এই প্রেফারেন্সটা কেন, যদি ডিটেল তোমাদের জানতে হয়, ডু লেট মি নো ইন দ্য কমেন্টে লেখো এমটেক ভার্সেস বিটেক ফর প্লেসমেন্ট। তো পরের পয়েন্টে আমি যাচ্ছি। পরের পয়েন্ট হচ্ছে, দাদা এমএনসি না স্টার্ট আপ আমরা সিলেক্ট করবো ফার্স্ট জবের জন্য? তো তোমরা যে কোনো কিছু সিলেক্ট করতে পারো, এমএনসি বা স্টার্ট আপ ডাজেন্ট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ ইউ আর লার্নিং। তা তোমাদের একটা অফার আসছে, ইট ডাজ নট ম্যাটার। তোমাদের কী মাথায় রাখতে হবে, যে কোম্পানিতে তোমরা ঢুকছো সেই কোম্পানির কিছুটা খোঁজখবর নিতে হবে। কী খোঁজখবর নিতে হবে, স্পেসিফিক পয়েন্ট যেরকম ওনাদের পিএফ আছে কি না, দেন স্যালারি স্লিপ দেয় কি না প্রতি মাসে, ইউএন নাম্বার আছে কি না। ইউএন নাম্বার ইন দ্য সেন্স, তুমি যে কোম্পানিতে ঢুকছো তারা তোমার জন্য একটা ইউএন নাম্বার ক্রিয়েট করছে কি না ইপিএফও পোর্টালে, এইগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর আরেকটা হলো, প্রজেক্ট চেঞ্জ করতে কোনো সময় ভয় পাবে না ওয়ান্স ইউ আর ইন দ্য কোম্পানি। ঠিক আছে। আর আরেকটা ডাউট আছে ফ্রেশারদের থেকে, যে দাদা আমরা সাপোর্ট প্রজেক্ট নেব না ডেভেলপমেন্ট প্রজেক্ট নেব? এইটা খুব কমন ডাউট যেটা ফ্রেশারদের সাধারণত থেকে থাকে। আমি একটাই বলবো, ডেভেলপমেন্ট প্রজেক্ট যদি তোমরা আগে পেয়ে থাকো, গো অ্যান্ড গ্র্যাব ইট। আর যদি না পেয়ে থাকো, তোমরা বেশি দিন কিন্তু ওয়েট করবে না। তাতে কি হয়, ফ্রেশারদের বেশি দিন বেঞ্চে থাকলে স্কিল থিতিয়ে যায়। তোমরা সাপোর্ট প্রজেক্টই তুলে নিতে পারো যদি তোমার ডেভেলপমেন্ট প্রজেক্টের কল না আসে। তো তাতে কী হবে, কিছুটা তো শেখা হবেই। আর সাপোর্ট প্রজেক্ট ছেড়ে তুমি কোনো সার্টিফিকেশন করে ডেভেলপমেন্ট প্রজেক্টে ঢুকতেই পারো, দ্যাটস নট অ্যান ইস্যু। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করেই জানিও তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।